এরে যুবক, এই দুনিয়ায় তুমি যাকে আপন মনে কইরা পেছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, আল্লাহর কসম ও তোর আপন না। ও তোরে জবাই করার জন্য বড় দুশ্মন, তোরে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে না। তুই যার পিছনে ঘুরো সেই তোরে মেরে ফেলবে যদি ভাগে কম পড়ে যায়। ও চান্দাবাজার ধান্দাবাজ, আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় তোমার নিরেট নিঃস্বার্থ আপন একমাত্র উলামায়ে কেরাম। আলেম ছাড়া তোমার কেউ আপন নাই। দেখো না কেমনে বুঝামু, সময় খুব কম। সরকারি বেসরকারি চাকরি করে একজনে, কয় ঘন্টা টাইম চাকরির? আরে তো তাড়াতাড়ি বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে 15-20 হাজার ধরেন, 20,000 টাকা বেতন, ডিউটি 8 ঘন্টা। টেবিলের তলে আরো কত, আর মা খালারা মুক্তার দানা থুইয়া গেছে, ওটি খাইব বইয়া বইয়া, ঠিক নেই? হায় হায় হায়। এবার বলো, ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায় ডিউটি কয় ঘন্টা? কও, বেতন কত? হ্যাঁ লাগাও, একটা কিলি লাগাও। 5,000। শহর এলাকায় একটু বেশি। আচ্ছা বলেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কোনোটা আছে? 8 ঘন্টা ডিউটি কইরা বেতন নেয় 20,000, টেবিলের তলে ওর মা খালুরা থুইয়া গেছে, এডি খায়, খাইয়া রাতারাতি কলা গাছ। এতদিন রিক্সায় চলছে, আর এখন গাড়ি শুধু না, সামনে খালি পেঁপো আওয়াজ। আর একটা ইমাম 24টা ঘন্টা মসজিদে সময় দেয়, রিমান্ডে রাখে ইমাম রে। একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। কিসের পাওয়ার? 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? দুনিয়াতে এর থেকে জুলুম আর কি হতে পারে? বিবেক কই? সভাপতি দেয় কত? মাসে 100। বাকি কত? কয় 13 মাস। সেক্রেটারি বেতন কত? কয় 50 টাকা দেয়। বেশি দেওয়া যাইব না, হলে সভাপতির উপরে উঠে যাইব। বেশি দেওয়া যাইব না, সভাপতি যা দিবে এর অর্ধেক 50। এই সভাপতি। আর ওয়ার্ডের মেম্বার হবে, এই জন্য রাতে হাদিয়া মারছে 2 কোটি। কথা কয় না? খালি একটা মেম্বারের পদ নিবে, হইতে পারে কিনা এটার খবর নাই, খালি পদটা নিয়ে দাঁড়াইবে, এতে 2 কোটি নাই। আর ইমামের বেতন 100 টাকা, তাও ঠিক মতো দেয় না। ওই আমি এই মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে, তো সেক্রেটারি টস করতাম, তো টাকা টাকা তেমন আর টেনশন। মাঝে মাঝে কইতাম, ওই সেক্রেটারি সব বেতন ডিগমন দেন না। কয় আমার ঘরে চাউল নাই। আমি একদিন, কি আপনি তো মসজিদের টাকা দিয়ে চাউল খান? ঠিকই আল্লাহর কুদরত। পরে শুনছি, আমি চলে আসছি অনেক পরে শুনছি, মরে গেছে মদ পান কইরা, ওই অবস্থায় মারা গেছে। এলো সেক্রেটারি। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে 5,000 টাকা দিলেন, 24 ঘন্টা রিমান্ডের মাইরে রাখলেন ইমাম রে। কোনদিন ইমাম সাহেব কারোর সাথে খারাপ ব্যবহার করছে? যখনই দোয়া করে ইমাম সাহেব আলাদা কইরা কোনো দোয়া করে নাই যে কওমি ওয়ালারে মারো, আলিয়া ওয়ালারে বাঁচাও। সবার জন্য দোয়া করে, আল্লাহ সবাইরে সুস্থ করো, দোকানওয়ালাদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। কোনদিন একটা গালিও দেয় না, কোনদিন নামাজে ঝামেলাও করে না, বরদোয়াও করে না। এজন্যই বললাম, উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে, দুনিয়ার কেউ জাতিকে নিঃস্বার্থভাবে তা দেয় নাই। তুমি যার পিছে ঘুরে নামাজ ছাড়ছো, সে কেমন স্বার্থপর জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। গোপন মিটিং করবে, গোপন মিটিং করে বস কি খবর? কয় ওরে মাইনাস কর। কেন? আমার ভাগে কম পড়ে গেছে, তাড়াতাড়ি ওরে মাইনাস কর। তাহলে তোমারে মারার জন্য আলাদা শত্রু লাগবে? তোমার বন্ধু যথেষ্ট।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, বারবার ক্ষমা চাই, আমার ব্যক্তিগত স্বার্থ না, আমি তোমার কল্যাণকামী, কলিজা দিয়া মোহাব্বত করি, না হয় এই কথা বলতাম না। সুলাইমান বিলকিসের কথা কয়ে চলে যাইতাম, কিন্তু কথা তো প্রত্যেকটা বলতেছি কলিজা ছিদ্র হয়ে যাইতেছে, আর আমি ওর দিকে আঘাত কইরেই কথা বলতেছি। দেখিনি মানুষগুলো একটু দিনের দিকে আসে কি? আমি একবারও এই যে বলতেছি, বয়ান করলাম প্রায় 1 ঘন্টা, আমি একবারও কি বলছি পাঁচকল্লি ভরো আমার মতো? বলো, আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, আমি একবারও কি বলছি যে কওমি মাদ্রাসায় যাও? কথা কন না কেন? আমি একবারও বলি না তাবলিগে যাও, অথচ আমি তাবলিগের লাইনের তাজা সন্তান। আমি পীরের মুরিদ, শুধু আমি মুরিদ না, আমি বাংলাদেশের কঠিন মুরিদ। কেমন কঠিন? এই বাংলাদেশে যারা বলে পীর মানি না, অলিয়া উলিয়া মানি না, এদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি, আল্লাহর কসম। কি সমস্যা? কি এখানে কি কি এখানে কথাটাই আমার কও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাই সাইরে দেবো। ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম? এই বাংলাদেশে যারা পীর মানে না, অলিয়া উলিয়া মানে না, সারা বাংলাদেশে আমি কসম খেয়ে বলি, যারা পীর মানে না, অলিয়া উলিয়া মানে না, এই কথা যারা বলবে আমি চ্যালেঞ্জ করে কোরআনের শপথ করিয়া আল্লাহর উপরে কসম করে বলবো, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা এমন ভণ্ডের ভণ্ড, এদের যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম তারাও ভণ্ড। কোন মায়ের সন্তানের শক্তি নাই আমার এই কথার কাউন্টারে কেউ দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি তো বলে গেলাম কসম আল্লাহ, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, পীর মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা এমন ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তাকবীর! ওলি আল্লাহর দুশমনেরা ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো, হক আদায় করে, হাক্কা তুকাতি। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, নবীরে গিয়ে পেরেশানি দূর করে দাও, আয়াত নতুন করে দিয়া দাও। জিব্রাইল আইসা সান্ত্বনার আয়াত দিয়ে বললেন, নবী ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আল্লাহর হক আদায় করে বান্দার ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা সাধ্য মতো আল্লাহকে ভয় করবেন। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, সবাই হাত উঠাবে না? অথচ এখানে বহু আশেকে রসুল আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কাটিয়া বলেন ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা রক্ষা করিয়া চলার চেষ্টা করিয়া বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? সমান না। মূলত আপনি ভয় করেনই না, আপনি ভয় জিনিসটা বুঝেনি না। একটা যে মানুষ সাপরে বড় ভয় পায়, সাপকে ভয় পাওয়ার ব্যাখ্যা কি? সে সাপ ধরবে না, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে বলবে সাপ সাপ ভয়ে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফ
लुत्फ़े हक़दार दिल मदम जन्नतुल मअवा दे हद उरा मकाम जुज़बा हक़ ची ज़े मख़ाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইও যে আসলে আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে গুনাহ করবে না আল্লাহ দ্বিতীয় আদেশ দিয়া বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরিও না কথাটা আল্লাহ মুমিনকে বলেছেন এই মুমিন মুসলমান না হইয়া মরিস না তার মানে ব্যাখ্যা দেওয়ার সময় নাই আল্লাহ মুমিনকে মুসলমান হইয়া মরতে বললেন কেমন যেন বোঝা যায় আমি মুমিন হইছি এখনো মুসলমান হইতে পারি নাই আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ও মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আল্লাহ আরো স্পষ্ট করে আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো বান্দা মুমিন আবার কেন ঈমান আনতে বলে ঈমানদারদেরকে আল্লাহ ডবল ঈমানের দাওয়াত দিয়া বুঝাইলেন আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি মুসলমান হইয়াও মুসলমানের কালেমার দাওয়াত দিতে পারবে কি পারবে না আল্লাহ তো গায়বের মালিক জানতেন দুনিয়ার মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে উল্টা পাল্টা ভেজাল লাগায় দিবে আল্লাহ পাক মুমিনকে ডাবল ঈমানের দাওয়াত দিলেন কেন তোমার ঈমানটা দুর্বল ঈমানদার দাবি করো তোমার পর্দা ঠিক নাই পর্দা ঠিক করে তুমি কামেল মুমিন হয়ে যাও তোমার অন্তরে বাড়ির মোহাব্বত দুনিয়ার মোহাব্বত টাকার মোহাব্বত ছেলে মেয়ের মোহাব্বত বাদ দিয়া রাসূলের মোহাব্বত অন্তরে জমা করো মোহাব্বত থাকবে ঠিক তবে সর্বোচ্চ মোহাব্বত থাকবে আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার পীরের বিরুদ্ধে কথা বললি আমার শরীর গরম হয় প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় যাই ঠিক আমার আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে রেডি থাকো তোমার দায়িত্বের জবাব দিতে হবে একজন সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমি একা আমার মা নাই বাবা নাই ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই আমি একা আমার দায়িত্ব কি রহমতের নবী বললেন সাহাবী আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিবেন একটা ডিউটি করার জন্য দুটো চোখ দিবেন ডিউটির জন্য আলাদা কাজ আছে কিয়ামতের দিন এগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন চোখের ডিউটি পালন করছনি হাতের ডিউটি পালন করছনি অনেক গুনাহগারেরা ভয়ে শাস্তির ভয়ে পালন না করো বলবে করেছি আল্লাহ তখন জিহ্বাটারে বন্ধ করে হাতকে বলবে তুই তোর হক আদায় করছিলি আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দস্তগুয়াদ মঞ্চুনি দুজুদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম পীর সাহেবের মুরিদ তাবলীগের চিল্লা দেনেওয়ালা ভাই ভিআইপি প্যাকেজের হাজি তোমার তাবলীগ তোমার জিকির আজকার আর ভাগনি পীরের মুরিদ
তোমার ওজিফা আর হাজী সাহেবের হজ কি পরিমাণ কবুল, এগুলোর প্রমাণ মিলে তার মাইয়া পোলার বিবাহের সময়। কি এর হাজী সাহেব, কি তাবলিগওয়ালা, কি চিল্লাওয়ালা, কি পীরের মুরিদ। মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পার্সেন্ট কত। ঠিক নেই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিয়ামতের ময়দানে হাতকে আল্লাহ বলবে কথা বলো। আপনাদের হাত কথা বলতে পারে? আল্লাহ যদি অর্ডার করেন পারবে? এই বিশ্বাসটা যদি থাকে তাহলে অনেক ভেজাল থাকবে না জমিনে। বলে কেন? মরা গাছে কথা কয়। কালি এটা কেমনে? বলে হ্যাঁ, যেই হাত কথা বলতে পারে না আমার মাওলা কুদরতি ক্ষমতা দিলে পারবে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারে না? পারে না? এক কথায় জবাব, দুনিয়ার সব বিবেক যেটা বলে হবে না, মুমিন আকীদা রাখতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা হবে। দুনিয়ার মুমিন, দুনিয়ার সব মানুষ বিবেক দিয়ে যেটা বলে এটা অসম্ভব, মনে রাখতে হবে সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই তো বাস্তবতা, কিন্তু আমার আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে পারবে কিনা? পাথর কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেয় পারেনি? পারে। এই কথাটা অন্তরে যদি থাকে তাহলে অনেক ঝামেলার সমাধান হয়ে যাবে। এর গাছ কেমনে কথা বলে? আল্লাহ পাক বলাইলে আল্লাহ বলায় আগুন কথা বলেছে, নমরুদের সাথে আগুন কথা বলেছে, ইব্রাহিমরে আগুনের মধ্যে ফালাইয়া পানি কথা বলে। আল্লাহ তাআলা তার ভাষায় বলে, যে বুঝার সে বুঝে। হরিণ কথা বলে, কেউ বুঝে না, রহমতের নবী বুঝেন। জমিনে পিপিলিকায় কথা বলে, কেউ বুঝে না, সুলাইমান নবী বুঝতেছেন। কোরআনের ঘটনা না ভাইরা আমার? আল্লাহর কুদরতে হাত কথা বলবে, হে মালিক এই হাত দিয়া মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই, বরং এই হাতের দ্বারা মানুষের উপরে জুলুম করেছে, কলমটা উল্টা দিকে ব্যবহার করেছে। চোখ বলবে, হে মালিক এই চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব,
এই চোখ দিয়া কোরআন শরীফ দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ তাকায়া দেখবে সওয়াব, এই চক্ষু দুইটা দিয়া আলেম দেখবে সওয়াব। বান্দা বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দেখে নাই, বান্দা চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, বরং মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখ বলে ফেলবে, আল্লাহ এভাবে সব হিসাব নিবেন। এজন্য আল্লাহ বলেন, এই মুমিনেরা আমি আল্লাহকে ভয় কর, হক আদায় করে ভয় করার মতো, এবং সতর্কবাণী মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। দুইটা আদেশ আল্লাহ দিলেন, একটা আদেশ হলো ইতিবাচক আর একটা আদেশ নেতিবাচক। আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া মরিস না। এই দুইটা কথা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, একমাত্র মুমিনকে বলেছেন। বেঈমানের না বলে মুমিনকে শুধু কেন বললেন? তার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? কারা পাবে? মুমিনেরাও যে পাবে বহু বেতের বাড়ির পর, হেম সোজা না, বহু কঠিন। কে কয় জান্নাত পাওয়া সহজ? জান্নাত পাওয়া সহজ হইলে জান্নাতের টিকিট হাতে লইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? ওমরে ফারুক কাঁদলেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রাসূল কান্না করছেন। আম্মাজান আয়েশা কাঁদলেন কেন? আম্মাজান খাদিজা কাঁদলেন কেন? এত সোজা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সব জায়গায় বয়ান যাই চলতেছে, বুঝের অভাবেই সব এলোমেলো হয়ে আছে। তাবলিগালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, উলামায়ে আহলে হকের মেহনত, জুমার খতিবের মেহনত, হাজারো আলেম আপনাদের পেছনে সময় দিতেছে, অথচ এরপরে আমলের খাতা শূন্য। আপনাদের পিছনে সময় দিব কেন? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাদের বয়ান করার তো কোনো প্রয়োজন ছিল না। আজকে তো বয়ান তাদেরকে করব, হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, কিন্তু তাদের সামনে যাওয়ার একটা সেকেন্ড সময় নাই। আপনাদের পেছনে সময় দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনাদের পেছনে মেহনত করে, অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী। কথা বলেন না কেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, পুরুষের 3টা, মহিলার 5টা, কালার হবে আলাদা। কি? মহিলাদের কালার হবে কালো, পুরুষেরটা হবে সাদা। তাবলিগওয়ালাদেরটা একরকম, যারা তাবলিগের লাইনে নাই তাদের কালার আর এক রকম। তাই কি সব এক? কি কালার? কি কালার? সাদা কালার। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কওমি, কে আলিয়া, কে তাবলিগ, কে চরমনাই, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার। তোমরা কালার লয়ে কিলেকিলি করো কেন? আমি যে কই, শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে, তেলাওয়াতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, দরুদের চিন্তা নাই। তুমি যতক্ষণ তর্ক করবা ততক্ষণ দরুদ শরীফ পড়লে তো সওয়াব। তর্ক করে এদেশে কি সমাধান হয়েছে? একেবারে চাপাবাজি করছে, অমুকের দেখায় দিব, বহাস হবে। বাংলাদেশে বহাস কইরা কি হইছে? কিচ্ছু হয় না, দ্বন্দ্ব ছাড়া। বরং যে লাইনে আসিল হে লাইনে আরো মজবুত হয়ে গেছে। হুদা মিশা কথা কয়, আমিও জিততে গেছি, অমুকে আমি, সবাই যে তার তালে আছে, কেউ ঠগে না। তুই বহাস দিয়ে কি হয়েছে? তর্ক দিয়ে কিচ্ছু হয় নাই। তর্ক বাদ দাও, আমলের দিকে আগাও। কালার নিয়ে তর্ক কেন? এই কালার নিয়েও তর্ক, চিন্তা করছে
কে সাদা পরলো, কে সবুজ পরলো, কে কালো পরলো, এ নিয়ে তর্ক কেন? আরে ভাই, আপনি যে কালার পারেন পরেন, আপনার নিষেধ নেই। রসুল সবুজও পরেছেন, ব্যবহার করেছেন কালো সাদা, সমস্যা কি? এ নিয়ে একটা কিলাকিলি বাজাইতে হইব, কেন মাস্তানি দেখাইতে হইব দুনিয়া? রসুলের আদর্শ কি এমন ছিল? কই পাইলেন এই আদর্শ? রসুলের আদর্শ কি শিখছেন? রসুল তো 63 বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন না। কি শিখছেন? রসুল তো কোনোদিন গালির জবাবও দেন নাই। শুনছে গালি, দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছে, নবী চুপ করে শুনতেছে, জীবনে জবাবও দেন না। নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কি শিখলেন নবীর থেকে? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তবে মুমিনও যে জান্নাত পাবে বড় কঠিন পরীক্ষার পর। কারণ আপনার এই কথা অনেকে শুনছেন, আমি 1 মিনিটে টাচ দিয়া যাই। আপনারা অনেকে জানেন 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, জানেন না? বনি ইসরাইলের 72, মুহাম্মদের উম্মতের আরো 1 দল বেড়ে যাবে। নবী বলেন সবাই জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। এই কথাটা আপনারা অনেক আগের থেকে জানেন। তবে এই কথা জানেন কিনা আমি জানি না, জানলে ভালো, না জানলে আবার বলি। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নেই, সব হলো মুসলমান। এবার কোন দলে আছেন হিসাব মিলান বাসায় যাইয়া। মোবাইল তো কম চালাইলেন না, আজকের রাতটা না চালায় হিসাব মিলেন। করছেন তো আকাম জীবনে, মনের শখ মিটাইয়া করছেন। মনে চাইছে দাড়ি কাটবেন, ধাম করে কেটে ফেলছেন। মনে চাইছে পার্কে দৌড় দিবেন, দৌড়। মনে চাইছে নামাজ ছাড়বেন, ছেড়েছেন। আর কত? মানুষের শখের একটা সীমাবদ্ধতা তো থাকা দরকার। আর কত? মরবেন না? ইদানিং কালে বেশি মরে যুবকেরা, আর সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। কয়দিন আর বাহাদুরি করবে? চোখের সামনে কত আপনজন হারায় ফেলছেন না? আপনাকে এখনো সংকেত দেওয়া হয়নি যে আপনিও রেডি হন। কাফনের কালারও এক, কবরে যে কবরে রাখবে সে কবরের সাইজ। আপনাদের এলাকার কবর 1 হাত বড় হবে। কবরে রাখার পরে সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও 1 না? হুজুরদেরটা আলাদা। সবার প্রশ্ন 1, 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। আল্লাহ 1, নবী 1, কোরআন 1, কাবা 1, ধর্ম 1, কালেমা 1, কবর 1, কাফন 1, কালার 1, প্রশ্ন 1। তাহলে আপনাদের বয়ান করব কেন? কিন্তু কেন টেন নাই, আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেছি। ঘুমানোর টাইম নেই, খাওয়ানোর চিন্তা নাই, মাইয়া বলার চিন্তা বাদ, উম্মতের পেছনে আলেমরা দৌড়ায়। এজন্যই তো সেদিন ঢাকায় বলেছিলাম